এক কড়াই ভর্তি স্পেশাল করে আজকে মাংস রান্না করেছি। হ্যাঁ, কার জন্য রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই মাংস, ফ্রেশ খাসির মাংস নিয়ে আসছে। হাজবেন্ডকে বলেছি ফ্রেশ দেখে সুন্দর মাংস নিয়ে আসবে। আজকে স্পেশাল করে মাংস রান্না করব। আর এই মাংসগুলো দেখে আমার তো খুব খুশি লেগে গেল, কেন ফ্রেশ দেখে। দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ মাংস এনেছে বাজার থেকে। সবসময় কিন্তু হাড় আর সাথে অনেক চর্বি থাকে। আজকের মাংস থেকে হাড় আর চর্বি খুব কম। আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর, বাহিরের ওয়েদারটা বৃষ্টিও না রোদও না। তাই আজকে ভাবলাম সেই আবদারের মাংসটা আজকেই রান্না করে ফেলি। প্রথমে আগে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমার এক চুলায় ভাত হচ্ছে, আরেক চুলায় রান্না হচ্ছে আমডাল। আর আমডাল তো বরাবরই প্রতিদিনই আমার রান্না হয়। আর এই গরমে কিন্তু আমডাল খেতে খুব ভালো লাগে। পাতলা পাতলা ডাল রান্না করেছি। এখন বাগার দিয়ে দেব। আর এ পর্যায়ে ভাত হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি। যেহেতু টমেটোর সিজন কিন্তু চলে যাচ্ছে, তাই এখন বেশি বেশি টমেটোর চাটনি খাওয়াও হচ্ছে। আর আমার টমেটো চাটনি খুব ভালো লাগে, এখন মেয়েরাও দেখি খুব পছন্দ করে। এই যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। রান্না হয়ে গেল টমেটোর চাটনি, ভাত আর আমডাল। এখন টমেটো চাটনিটা নামিয়ে এখন পুরো রান্নার রেসিপিতে চলে যাব। খাসির মাংস স্পেশাল করে রান্না করব সেই রেসিপিটা। তাহলে আমার সাথেই কিন্তু থাকতে হবে আপনাদের। এখানে প্রথমে আমি পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, হালকা বাদামি কালার করে নিলাম। সাথে সব মশলা এখানে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, বাদাম বাটা, মশলা বাটা, টমেটোর সস, মরিচের গুঁড়া, লবণ, ধনে গুঁড়ো। এখানে আমি হলুদ ইউজ করছি না। আর দিয়ে দিলাম সয়া সস। এখানে এগুলো সব দিয়ে আমি সুন্দর করে এখন কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই হবে আমার রান্নার সেই আসল স্বাদটা। আর এখন একটু পানি দিয়ে তারপর দিয়ে দিব একটু ফেটিয়ে রেখেছিলাম 3 থেকে 4 চামচের মতো টক দই। এখন টক দইটা দিয়েও এখন ভালো করে কষিয়ে নেব। এখন কষাতে কষাতে সুন্দর তেল উঠে আসবে, তখন এ পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো সুন্দর করে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল কিভাবে উঠে এসেছে। এখন দিয়ে দেব সেই স্পেশাল হবে কিন্তু আমার এই হাতের নিজের করা মশলাটা। আমি কিন্তু বাজারের কোনো মশলাপাতি ইউজ করি না। আমি নিজের হাতে মশলা বানিয়ে খাই। সব বাটাবাটি দেখেছেন, সব আমার নিজের হাতে করা। আর আমি ঠিক আমার মতো করেই রান্না করি, কারো রান্না ফলোও করি না, আবার আপনাদের কোনো রান্না শেখাচ্ছিও না। যেভাবে স্পেশাল করে রান্না করছি সেভাবেই রান্না করছি। আর আমার এই রান্না খেয়ে আমার হাজবেন্ড, আমার মেয়ের জামাই সবাই খুব প্রশংসা করে। আর ওই যে বলেছিলাম আজকের রান্নাটা হচ্ছে আবদারের রান্না, সেটা হচ্ছে মেয়ের জামাইয়ের। ওর আবার আমার হাতের এই খাসির রেজালাটা খুব পছন্দ করে। তাই আজকে ভাবলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তাই খাসির রেজালাটা স্পেশাল করে রান্না করে ফেলি। সেই মশলাগুলো সব দিয়ে রান্না কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গেছে, প্রায় কি কষানোটা হয়ে গেছে। এ পর্যায়ে এখন দিয়ে দিব গরম পানি আরেক চুলায় করে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে আমি দুধ গুলিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধ 3 থেকে 4 চামচ দিয়ে হাফ কাপের মতো গুলিয়ে নিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম সেই গরম পানি দিয়েছিলাম, সেটা কিন্তু আমার একটু স্কিপ হয়ে গেছে। এখানে এ পর্যায়ে কিন্তু দিয়ে আমি পানিটা বলক আসার পর আমি লিকুইড দুধটা গুলিয়ে দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিয়েছিলাম ঢাকা। চলে আসলাম আবারও ফিরে।
এখানে কিন্তু অলমোস্ট আমার খাসির রেজালা রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা দিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। যারা যারা পছন্দ করে তারা দিবেন, না দিলে স্কিপ করে যেতে পারেন। এই তো আরও 2-4টা বলক দিয়ে এখন নামিয়ে নেব। কালারটা দেখুন তো কেমন হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে, অনেক মজা। আমার হাজবেন্ডও বলেছে, আর ওই যে মেয়ের জামাইয়ের জন্য বলেছিলাম পাঠাবো, সে খেয়েও বলেছে। এ পর্যায়ে একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি আগে মেয়ের জামাইটা উঠিয়ে নিই, তারপর আমরা খাবো। এই তো বেছে বেছে সুন্দর করে মেয়ের জামাইয়ের জন্য বক্সে বেড়ে নিচ্ছি। খাসির মাংসটা আমার হাতে ও এত পছন্দ করে, এজন্য ওর জন্য প্রায় আমার রান্না করা হয়। গরু খাসি দুটোটাই আমার হাতে খুব পছন্দ করে। এই তো ছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।